বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো আমরা বিকেলবেলায় এখন একটু সাজুগুজু করে সবাই বেরিয়ে পড়েছি বেরু করতে। তো কোথায় বেড়াতে যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো আজ মানে এই 4 দিন বৃষ্টি হওয়ার কারণে আজকে কিন্তু প্রচণ্ড বন্যা হয়েছে। তো আমরা এখন কঙ্কালীতলাও যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কঙ্কালীতলার কী অবস্থা। তো আমাদের এই বাড়ির পাশে কোপাই নদী, তো সে পাশে জমিগুলো আছে, সেই জমিগুলো কী অবস্থা সেটা তোমাদের দেখাচ্ছি। অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো, আমার সাথে থেকো। এদিকে দেখো আমার ছেলে আমার মেয়ে সবাই যাচ্ছি একসাথে, আর পাড়ার মেয়েগুলোও আছে এই যে। তো চলো দেখিয়ে দিই তোমাদের কেমন অবস্থা এখানকার। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানকার পরিস্থিতি কেমন। এই যে দেখো আগের ব্লকে তোমাদের যেই বন্যার ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু কম ছিল এই বন্যাটা, তো এবার কিন্তু প্রচণ্ড বন্যা হয়েছে। এই যে দেখো চারপাশটা জলে থই থই করছে। আগের বার কিন্তু এতটা বন্যা হয় নাই, এবার বেশি হয়েছে। তো এই যে জল জমে আছে এই জায়গাগুলো দেখছো বন্ধুরা, এগুলো কিন্তু সব জমি, এগুলোতে সব কিন্তু ধান চাষ করা আছে। তো এই বন্যার জন্য সব ধানগুলো কিন্তু ডুবে গেছে। এই যে দেখো বন্যার জলে। আর এই পাশটা যে বাড়ি বানাচ্ছে, যারা জায়গাটা কিনেছে তারাই বাড়ি করছে। তো দেখো বন্ধুরা গরিব মানুষরা কতটা কষ্ট করে চাষ করার পরেও, যে বন্যাতে জমিগুলো সব ভর্তি হয়ে গেছে। কত কষ্ট করে তারা ধানগুলো চাষ করেছে। তো চলো কঙ্কালীতলার কী অবস্থা সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা আমরা এখন রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি আর আমার যা। তো তোমাদের ওই পাশটা দেখেছিলাম কী অবস্থা। তো এখন দেখো আমি রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি কঙ্কালীতলা। তো কঙ্কালীতলার কী অবস্থা তোমাদের দেখাবো, অবশ্যই আমার সাথে দেখো। কাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো এই কদিন যাই বৃষ্টি হয়েছে, একটুকু কিন্তু থামেনি। তো আজকে বৃষ্টি কমই হয়েছে, তাই আমরা দেখো সবাই। তো চলো আমরা এখন কঙ্কালীতলা যাই, তারপর তোমার সাথে কথা হবে। আমরা কিন্তু এখন কঙ্কালীতলা চলে এসেছি, দেখো কতটা ভিড় বন্যা দেখার। তো মন্দিরের কাছে যাই। তো বন্ধুরা দেখো কি অবস্থা কঙ্কালীতলার। ওইদিকে দেখো, ওইদিকে আমাদের দোকান আছে সব বন্ধ আছে, কারণ জলের জন্য আমরা দোকান খুলতে পারছি না। এই দেখো কত বন্যা হয়। মন্দিরটা কিন্তু তোমাদের দেখাতে পারছি না, কারণ আমি যেতে পারবো না, অনেকটাই জল। এখান থেকেই মায়ের মন্দির তোমরা দর্শন করে নাও বন্ধুরা। তো এই যে ফুলের দোকানগুলো দেখতে পাচ্ছ, এই দোকানগুলো খোলা আছে, আর এদিকে দোকানগুলো খোলা আছে, কারণ হচ্ছে যে শিব মন্দিরে মাকে নিয়ে গেছে, তো শিব মন্দিরে পুজো হচ্ছে, তাই তো এই দোকানগুলো খোলা আছে। কিন্তু আমাদের ওইদিকে দেখতে পেলে কি অবস্থা, দোকানগুলোর পুরো জল ঢুকে যাচ্ছে। তো এখন কিন্তু শিব মন্দিরে পুজো হচ্ছে, যদি তোমরা আসতে চাও তো শিব মন্দিরে মায়ের পুজো দিতে পারবে। তো বন্ধুরা দেখো আমরা এখন কিন্তু বন্যা থেকে বাড়ি যাচ্ছি, আর এই যে দেখো দোকানে কত কিছু কিনে নিয়েছি, খেতে খেতে যাচ্ছি। তো আমি কিন্তু প্রথম থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের এখানকার অবস্থা কেমন। তো প্লিজ তোমরা একটু শেয়ার করো তোমাদের ওইদিকে অবস্থা কেমন, আমাদের বাড়িঘরের অবস্থা কেমন। তো চলো ভিডিওটা এখানে স্টপ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর সবসময় আমার সাথে থেকো, আর আমার ফেসবুক পেজটাও ফলো করে দিও বন্ধুরা। চলো টাটা। জিনিস আছে বলে টাটা করতে পারছি না। রাধে রাধে।